আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি জনপ্রিয় ইসলামিক বক্তা ও আলেম জনাব মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে কিছু কথা বলবো। উনি এমন একজন মানুষ, উনি অত্যন্ত নিরীহ, ভদ্র, সজ্জন এবং উনি আলোচনার মধ্যে কারো নাম নিয়ে কিছু বলেন না এবং একদম ডিরেক্টলি কিছু বলেন না। অন্য বক্তাদের মতন উনি এরকম করেন না। যাই হোক, কথা হলো যে উনি কেন যেকোনো মানুষই, যেকোনো বক্তাই, যেকোনো ওয়াইজিনি, খতিবই কিভাবে বলছেন এটা কিন্তু অত একটা মুখ্য বিষয় নয়। কি বলছেন এটা কিন্তু মুখ্য বিষয়। আপনি দেখেন যে এই দেশের যারা গরম বয়ান করে তাদের উপরে ক্ষিপ্ত, কিন্তু যারা নরম বয়ান করে কাজী ইব্রাহিম, শেখ আহমদুল্লাহ, তারাও কি গত সরকারের সময়ে নির্যাতিত হয় নাই? তো বক্তা কিভাবে বলছে ওইটা অত মুখ্য বিষয় নয়। ওটা কখনো কিছু ইফেক্ট থাকে, কিন্তু মূল বিষয় হলো যে বক্তা কি বলছে, ওটা হলো বিষয়। তো বক্তা যদি হক কথা বলে, সেটা যদি আস্তে আস্তেও বলে, তাহলেও কিন্তু বাতিলের মাথার উপরে গিয়ে পড়ে। আর যদি মিষ্টি মিষ্টি কথা গরম দিয়েও বলে, মিষ্টি কথায় তো গরম লাগে না, কিন্তু গরম দিয়েও যদি বলে যে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, এই কথাটা কিন্তু গরম দিয়েই বলল। কিন্তু এই গরম দিলে কিছু হবে না, এখানে এই গরমে কোনো ইফেক্ট করবে না। আর যদি আম উম হক কথা যেটা কারো গায়ে লাগবে, সেটা যদি আস্তে আস্তেও বলে, তাহলেও কিন্তু গায়ে লাগে। আমার একজন ওস্তাদ আছেন, আ মাওলানা উমায়ের কুব্বাতি দামাত বারকাতুহুম। তো উনি আম এভাবেই কথা বলেন। তো একবার তিনি বললেন যে, অনেক সময় অনেক নাস্তিককে, ইসলাম বিদ্বেষীদেরকে এনে তারপরে তাদেরকে পুরস্কৃত করা হয়। প্রস্রাব করি ওই রাষ্ট্রীয় পুরস্কারে। এ কথা অনেকের গায়ে লেগেছিল। তো এরকমেরই আরকি। উনি কিন্তু আস্তে এ কথা বলেন। কিন্তু কথা তো সত্য। তো এখন সত্য কথা হজম করার জন্য তো অ সেই হজম শক্তি থাকা লাগবে। মুমিনের বৈশিষ্ট্য হলো সে পক্ষে যাক, বিপক্ষে যাক মেনে নেয়। তো এখানে যে বিষয়গুলো তিনি বলেছেন, মিজানুর রহমান আজহারী আ ওই সর্বশেষ যশোরের মাহফিলে, যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তারপরে নতুন উন্নয়নের সবক শুনাইতে পারলেই টাকা। তারপরে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। লুটপাট করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দিয়েছে। তারপরে গত ১৫ বছরে লুটপাট হয়েছে ৳৩.৫ লাখ কোটি। ৳৩.৫ লাখ কোটি। 'প্রথম আলোর রিপোর্ট। এখন এই কথাগুলোর সাথে একটা দল তারা নিজেদেরকে কানেক্ট করে নিয়েছে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমার মনে হয় বিশেষ করে এই কথাটাই বেশি আ তারা নিয়েছে, খুব বেশি মাইন্ড করেছে এই কথাটায়। এখন কথা হলো যে আপনারা ভাই যদি এই কথার সাথে আপনাদের বাস্তবতার কোনো মিল না থাকে, তাহলে চুপচাপ থাকতে পারেন। এই কথা কিন্তু সে কোনো দলের নাম নিয়ে বলে নাই। তো আপনাদের ক্ষিপ্ত হওয়ার তো কোনো দরকার নেই। এই দেশে রাজনীতি করে এরকমের তো আরো অনেক দল আছে। অনেক ইসলামিক দলও আছে। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহ আরো কত ইসলামী দলও আছে যারা রাজনীতি করে। তারা তো কেউ ক্ষিপ্ত হয়নি। তার মানে তারা খাওয়ার রাজনীতি করেও না আসলে। সারা দেশ তো গরম এটা নিয়ে, একেবারে গরম। আমি একজন বক্তার কয়েকজন এই প্রতিক্রিয়া জানিয়েছে ওই রাজনৈতিক দলের লোকেরা। এরকমের আমি অনেকের প্রতিক্রিয়া আমি দেখেছি, শুনেছি। একজন বলল যে, "আপনারা তো" একজনের প্রতিক্রিয়া এমন যে, "আপনারা তো ক্ষমতায়" জামাতকে উদ্দেশ্য করে বলেছে যে, "আপনারা তো ক্ষমতায় যেতে পারেন নাই, খাইতে হয়তো পারেন নাই, লুটপাটের ভাগ পান নাই।" এখানে কথা হলো যে লুটপাটের ভাগ কি? তার মানে কি আগেও কি ভাগ-টাগ হইছে? এরকমের কোনো বিষয় আছে? তা আপনি তো কথায় আপনি নিজেই ধরা খেয়ে যাচ্ছেন। তো তারপরে এখন কথা হলো যে লুটপাটের ভাগ পায় নাই। আরে ভাই, লুটপাটের ভাগ কি? একজন আমি আমি যতদূর জানি যে ২০০১ থেকে ৫ এ যে বিএনপির সাথে আ জামাতের কি ছিল? আ জোট ছিল। সে সময় তো তারা ১৮ জন ১৭ জন এমপি ছিল, ২ জন মন্ত্রী ছিল। আরে ভাই, একটা মন্ত্রী সরকারে যাওয়া লাগে না তো। একটা মন্ত্রী তো ইচ্ছা করলে শত কোটির বেশি কামিয়ে নেওয়া যায়।
একটা এমপি তো কয়েক কোটি টাকা কামিয়ে নিতে পারে 5 বছরে। কই তাদের এ জামাত ছাড়াও আরো 4 জন অন্য দলের আমাদের কওমি ঘরানার অন্য 4 জন আরো এমপি ছিল। কই এত এত মামলা তাদের নামে দেওয়া হলো, এই মামলা সেই মামলা, মিথ্যা মামলা, কত মামলা তাদেরকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হলো, কিন্তু কই 1 টাকা চুরির মামলা তো দিতে পারলো না। তার মানে তারা চুরির রাজনীতি করে না, তারা চুরির রাজনীতি এই দেশে করে না। এই দেশে যারা অনেক কথা বলে, যাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় বিদেশে, যাদের ছেলে মেয়েদের একটু পেটে ব্যথা হলেও নিয়ে যায় সিঙ্গাপুর বিভিন্ন দেশে, তারপরে তাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবগুলো করে বিদেশে, তারপরে একটা সাংবাদিকের পর্যন্ত দেখলাম যে 165টা নাকি তার ব্যাংক হিসাব। তাহলে আগামীতে যে এই রকমের একটা 165টা ব্যাংক হিসাব আলা সাংবাদিকের গ্রুপ তৈরি হবে না, তারপরে ওই যে বিদেশে কোন মন্ত্রীর ছিল 365টা বাড়ি লন্ডনে, এরকমের মন্ত্রী আর আসবে না, সেটাই উনি বলেছে নাকি আপনার এটার সাথে একমত যে হ্যাঁ ওরকমের বিদেশে 365টা বাড়ি করবে, সাংবাদিকের 160-65টা ব্যাংক হিসাব থাকবে, এরকমের খাওয়া এক পার্টি আসুক? আপনি কি এটার সাথে একমত? উনি তো সেইটাই বলেছে যে না আমরা এরকমের কোনো আর কোনো চাই না। তো ভালো, আপনি বলবেন হ্যাঁ আমরাও চাই না।